নমস্কার বন্ধুরা, আজকে ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে আরেকটা নতুন সেলাই নিয়ে এসেছি। আজকে ফেদার স্টিচেরই তোমাদের কয়েকটা আমি দেখাচ্ছি। ফেদার স্টিচের মানে 5টা এমনি ভাবে ফেদার স্টিচ করার জন্য 5টা আমি লাইন এখানে টেনে নিলাম, ঠিক আছে। এরপর দেখো বিনা ট্রেসিং এই কত সহজে একটা বর্ডার লাইন স্টিচ আমরা করতে পারবো। তো এইভাবে টেনে নেওয়ার পরে এই যে এটাকে এই দিক থেকে এবার তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি করছি জিনিসটা। সুতো দিয়ে সূচ দিয়ে পরে একদম মেপে মেপে এই দেখো এইভাবে করো, তোমরা খুব ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে করতে পারবে। আর স্ক্রিনে আমি আরও এক দুটো সেলাইয়ের দেখাচ্ছি তোমাদের। এই দেখো প্রথমে এইভাবে আমি এটা কমপ্লিট করে নিলাম। এরপর এর মধ্যে ছোট ছোট ফুল দেবো। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি এটাকে এইভাবে করছি। হ্যাঁ, এখানেও স্ক্রিনে আমার বানানো পুরনো একটা সেলাই তোমাদেরকে শেয়ার করছি, যেটা থেকে ফুলটা তোমরা ভালো করে বুঝতে পারবে। এটাতে আমি ফ্রেঞ্চ নট দিয়েছি, তোমরা ইচ্ছে করলে লেজি ডেজি স্টিচ দিয়েও ফুলটা করতে পারবে, দেখতে খুব ভালো লাগে। তো দেখো এখন এরপর দেখো বন্ধুরা, এটা আরেকটা নতুন রং দিয়ে শুরু করছি। আর এটাতে তোমার এটা দিয়ে আলাদা আরেকটা রং দিয়ে শুরু করছি। তো তোমরা এইভাবে বিভিন্ন রং দিয়েও এই বুটি ফুলগুলো, ছোট যে ফুলগুলো আছে ওগুলো করতে পারো। সেটা তোমাদের ওপরে নির্ভর করছে, যেমন রং তোমাদের পছন্দ হবে সেইভাবেই করবে। এটাকে ফ্রেঞ্চ নট স্টিচ বলা হয়।
তো বন্ধুরা দেখছো আমি কিভাবে এটাকে কমপ্লিট করলাম। আর এই দেখো এইভাবে এই জিনিসটা তোমরা পুরো দেখতে পাচ্ছ, বিনা ট্রেসিং এ তোমরা খুব সহজভাবেই এটা শাড়ির বর্ডারে চওড়া করেও দিতে পারো। এই জিনিসটাই 2-3 বার করে করলেই একটু চওড়া হয়ে যাবে, কিংবা কুর্তির গলায়, বাচ্চাদের ফ্রকে, সব জায়গাতেই এটাকে তোমরা ইউজ করতে পারবে। সেটা তোমরা নিজের ক্রিয়েটিভিটি হিসেবে ওটাকে ব্যবহার করো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে আজকে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। কেমন? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে নতুন কিছু নিয়ে, সেলাই নিয়ে তোমাদের কাছে আসবো। এই দেখো এইভাবে এটাকে আমি কমপ্লিট করলাম। আর এই দাগগুলো যখন কাপড় হয়ে যাবে পুরো কমপ্লিট, তারপরে ওয়াশ করবে, প্রেস করে দেবে, পেছন দিক দেখে সবসময় প্রেস করবে, দেখবে এই জিনিসটা খুব সুন্দর। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।